আসসালামু আলাইকুম এভরিওয়ান। নো গ্রামার নো ক্রাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কিছু ডেইলি ইউজেস সেন্টেন্স শিখব, অর্থাৎ যে কথাগুলো আমরা প্রায় সবসময় বলে থাকি, বন্ধু বান্ধবের সঙ্গে বলে থাকি, স্কুলে বলে থাকি, ফোনে বলে থাকি, অথবা দেখা যাবে যে অফিসে যখন থাকছি তখনই বলছি। অর্থাৎ ডেইলি ইউজেস যে সেন্টেন্সগুলো, ইংলিশ সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি, এগুলো আজকে আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করবো। কয়েকটা যেন আমরা সবসময় এগুলোকে ইউজ করতে পারি এবং কনফিডেন্টের সঙ্গে ইউজ করতে পারি যে কোন সেন্টেন্সটা কোথায় ইউজ করা যাবে বা কোন ওয়ার্ডটা কোন জায়গার জন্য পারফেক্ট। ভিডিওটি শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে দেবেন। এবং সাবস্ক্রাইব এবং ফলো করলে যেটা হবে, আপনি এই রিলেটেড ভিডিওগুলো পেতেই থাকবেন এবং এই রিলেটেড ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হতে থাকবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের ভিডিও। আমরা প্রথম যে সেন্টেন্সটা শিখবো সেটা হচ্ছে আই এম কামিং, অর্থাৎ আমি আসতেছি। এই শব্দটা আমরা প্রায় ডেইলি লাইফ ইউজ করে থাকি, অর্থাৎ আপনি কোথাও যাচ্ছেন আপনাদের বন্ধুদের সঙ্গে অথবা আপনার ফ্যামিলির সঙ্গে অথবা আপনার দেখা যাবে যে টিচারদের সঙ্গে কোথাও যাচ্ছেন, তখন আপনি কিন্তু বলছেন যে আপনার যদি লেট হয়, আমি আসতেছি, আই এম কামিং, আমি আসতেছি, আমার জন্য অপেক্ষা করো, আই এম কামিং, ওয়েট ফর মি। সেন্টেন্স নাম্বার 2, লিভিং, আমি যাচ্ছি। অর্থাৎ অনেকক্ষণ ধরে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললেন, তাদের সঙ্গে আড্ডা দিলেন, কিন্তু এখন আপনার সময় হয়েছে অথবা জরুরি কোনো কল এসেছে, আপনাকে যেতে হবে। আমার এখন তাড়া আছে, আমি এখন যাচ্ছি, আই এম ইন হারি, আই এম লিভিং নাও। সেন্টেন্স নাম্বার 3, গেটিং রেডি অথবা আই এম গেটিং রেডি। অর্থাৎ আমরা যখন কোথায় যাই তাহলে কিন্তু আমরা আগে রেডি হয়ে নিই। আমরা ড্রেস পরি, চুল আশ্রাই, দেখা যাবে যে প্যান্ট পরি, শার্ট পরি, এটা সবগুলো কী করে আমরা রেডি হই। সো আমি এখন রেডি হচ্ছি, এটাকে আমরা কী করে বলবো? আই এম গেটিং রেডি ফর অফিস, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আই এম গেটিং রেডি ফর মার্কেট, আমি মার্কেটে যাওয়ার জন্য রেডি হচ্ছি। 4 নাম্বার সেন্টেন্স, গিভ মি এ মিনিট, আমাকে 1 মিনিট সময় দাও। আমরা তখন খুবই হারি থাকি, অর্থাৎ খুবই ব্যস্ত থাকি। গিভ মি এ মিনিট, আই এম ফিনিশিং সামথিং, আমাকে 1 মিনিট সময় দাও, আমি প্রায় শেষ করে ফেলেছি, কিছু একটা কাজ আমার আছে সেটা আমি শেষ করে ফেলেছি। সেন্টেন্স 5, আই এম অন দ্য ওয়ে, আমি রাস্তায় আছি। অর্থাৎ যখন আমরা কোনো একটা কেউ আমাকে ফোন করছে যে তুমি জলদি আসো, আমরা অনেক সময় কী করি, বাসায় থাকা অবস্থায় আমরা বলে থাকি যে আমি কিন্তু রাস্তায় আছি, অথবা আমি বাইকের উপর আছি, অথবা আমি বাসে আছি, আমি আসতেছি। চিন্তা করো না, আমি রাস্তায় আছি, ডোন্ট ওয়ারি, আই এম অন দ্য ওয়ে। তুমি চিন্তা করো না, আমি রাস্তায় আছি, তার মানে খুবই শীঘ্রই আমি চলে আসছি। এই পর্যায়ে আমরা শিখবো ডেইলি রুটিন, অর্থাৎ প্রতিদিন সকাল থেকে শুরু করে আমরা যে কাজগুলো করি, সকালে ঘুম থেকে উঠি, তারপর নাস্তা করি, শাওয়ার করি, অফিস যাই, অর্থাৎ এই কাজগুলো আমরা কী করি ইংলিশে বলতে পারবো, এগুলো এখন আমরা শিখে ফেলবো। আই ওক আপ লেট টুডে, আজকে আমি দেরিতে উঠেছি। আমি নাস্তা বানাচ্ছি, আই এম মেকিং ব্রেকফাস্ট, অর্থাৎ আমি নাস্তা তৈরি করছি। আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস, আমি অফিসে যাচ্ছি। আমি এখন ব্যস্ত, আই এম বিজি রাইট নাও, আমি এখন ব্যস্ত আছি। আমি তোমাকে পরে কল করব, আই উইল কল ইউ লেটার। এই পর্যায়ে আমরা শিখবো আমাদের কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যদি আমরা দেখা করে ফেলি, অর্থাৎ দেখা হয়ে যায় হঠাৎ করে, অথবা দীর্ঘদিন পরে দেখা হয়, অথবা 1 দিন 2 দিন পরে দেখা হয়, বা বন্ধুর সঙ্গে দেখা হয়, তখন আমরা জিজ্ঞেস করি তুমি কি করছো, কেমন আছো, কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, তুমি কেমন আছো, হাউ আর ইউ, কেমন চলছে অথবা কি চলছে, হোয়াটস গোয়িং অন, কেমন চলছে। অনেক সময় এমন হয় আমার বন্ধু আমাকে কোনো কিছু মিন করে বললো, সেটা আমি বুঝতে পারলাম না, অথবা অন্য কাউকে অন্য কোনো একটা ঘটনাকে মিন করে বললো, আমি সেটা বুঝতে পারলাম না। সেটাকে আমরা ইংলিশে কি করে বলবো? তুমি কি বোঝাতে চাও, হোয়াট ডু ইউ মিন, তুমি আমাকে কি বোঝাতে চাও, যেটা আমি বুঝতেছি না। এটা ভালো শোনাচ্ছে, দ্যাট সাউন্ডস গুড, অর্থাৎ এটা ভালো শোনাচ্ছে অথবা ভালো লেগেছে। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তুমি কি বলছো, তুমি কি আমাকে বোঝাতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। অথবা আপনি এভাবে বলতে পারেন, আমি বুঝতে পারিনি, আমাকে কি আরেকবার বুঝিয়ে বলবেন, ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাগেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুকে আমাকে ফলো করেনি, অবশ্যই ফলো করে দেবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কিছু চাওয়ার থাকে, কোন ভিডিও আপনারা চাচ্ছেন, গ্রামার রিলেটেড ভিডিও নাকি সেন্টেন্স মেকিং ভিডিও নাকি ইংলিশ স্পিকিং ভিডিও, আমাকে বলতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও আপনাদের জন্য বানানোর। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।